গেসুইন্দুরের দাঁতের যে কি জোর তা আমাদের গাছের এই তেঁতুলগুলোর দিক তাকালেই বোঝা যায়। একদম চিকন চিকন ডালের মধ্যে ঝুলি থাকা তেঁতুলগুলো যে কিভাবে আঘাত করে খেয়েছে তা দেখলেই শুধু মায়া লাগে। ইন্দুরির এই জ্বালা সহ্য করতে না পেরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষেই চলে আসলাম বিশ্ববাহিনী গুণ নিয়ে তেঁতুল তোলায় তেঁতুল পাট্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আগে জানতাম ইন্দুরি খেতা কাপড় কাগজপত্র এসব কাটাকাটি করে, কিন্তু এখন জানি ইন্দুরি তেঁতুলও খায়। শুধু তেঁতুল নয়, ইন্দুরির যন্ত্রণায় লাউ গাছের লাউ ডগা টগা কিচ্ছু থাকতেছে না। তাই খাওয়া দাওয়া শেষ করি আর দেরি না করি বিকেল বেলা চলে আসলাম তেঁতুল গাছ তোলায়। আমাদের গেছু বান্দর কটা তুলে দিলাম গাছে আর আমরা দাঁড়ালাম নিচি তেঁতুল খোঁটার জন্য। 5টা 6টা মিলি গাছে উঠি গাছ ঝাঁকা দেওয়া শুরু করলো আর আমরা এদিক নিচি খুঁটতে থাকলাম। যেহেতু আমাদের পুকুর পাড়ে যত গাছ আছে সব গাছই আমাদের সাজার গাছ, তাই তেঁতুল গাছ যে কটা আছে সবগুলোই তেঁতুল ভাগ হবে। অন্য বছর ভাগের ভাগ যে তেঁতুল হয় তা সারা বছর খেয়ে আরো থেকে যায়। কিন্তু ইন্দুরি এবার